আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত ভিডিও, যেখানে আপনি ক্যানভার এত সুন্দর, সুন্দর এত হিডেন ট্রিক্স এবং টিপস জানতে পারবেন, যেখানে আপনি ক্যানভার নরমাল এডিটর থেকে প্রো লেভেলের এডিটর হয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাই কি টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের ঝুলিতে রয়েছে সেটা দেখার জন্য। তো ১ম এ যে ট্রিক্সটি দেখাবো সেটি হলো যে কিভাবে আপনি যে আমরা নরমাল যে ক্যানভা ইউজ করি সেই ক্যানভা নরমাল ইউজ না করে আপনি কিভাবে আপনার কম্পিউটারে অ্যাজ এ ডেস্কটপ ভার্সন হিসেবে ইউজ করবেন। খুব মন দিয়ে দেখুন কিভাবে করবেন। ফার্স্ট আপনি আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনাকে অবশ্যই ক্যানভা সার্চ করে নিতে হবে। canva.com এ ঢুকবেন। ঢোকার পর আপনি কি করবেন? আপনি এই যে যেখানে এই যে অপশনগুলি দেখতে পাবেন তার ঠিক নিচে আপনি আপনার যে লোগো রয়েছে সেই লোগো আপনি ক্লিক করবেন। অবশ্যই তার আগে সাইন আপ বা সাইন ইন করে নেবেন। এটা তো নরমাল ব্যাপার। যে কেউ আপনি করতে পারবেন। আপনাদের আগের ভিডিওতে দেখানোই রয়েছে। তো এতে ক্লিক করার সাথে সাথেই দেখুন, এতে আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে একদম লাস্ট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন গেট দ্য ক্যানভা অ্যাপস। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম উইন্ডো আসবে যে ডাউনলোড ফর উইন্ডোজ। যদি আপনার ম্যাক হয় তাহলে ডাউনলোড ফর ম্যাক হবে। যেহেতু আমার উইন্ডোজ, আমি উইন্ডোজের জন্য জাস্ট ডাউনলোড করে নিলাম। দেখুন যেই ডাউনলোড করব আমার কাছে এই যে অ্যাপ্লিকেশন আকারে ডাউনলোড এর অপশন চলে আসছে এবং এটি আমি সেভ করে নেব। জাস্ট দেখুন এটি সেভ করে নিলাম। দেখুন সেভ করে নেওয়ার সাথে সাথে আমাদের এই যে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ডাউনলোড হচ্ছে। ব্যাস আমাদের ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? আপনি যেখানে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে আসবেন। দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এটাকে আপনি এখানে ক্লিক করবেন আর এটাকে আপনি রানিং করে নেবেন। সাইন আপ করে নেবেন আর ডেস্কটপ ভার্সন আপনার সামনে রেডি। আপনাকে বারবার ওপেন করতে হবে না, বারবার ইউজার অ্যাকাউন্ট সেটআপ করা, বারবার canva.com এ যাওয়া, সেটআপ করা কিচ্ছু দরকার নেই। আপনি ইউজ করতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার কোনো ক্লিপের জন্য অটো ক্যাপশন জেনারেট করতে পারবেন। আগে বলি অটো ক্যাপশন জিনিসটা কি এবং কিভাবে কাজে লাগে। দেখবেন বিভিন্ন ভিডিওতে কথা বলার সাথে সাথে একটা নিচে লাইন চলে আসে এবং সেই যে ওয়ার্ডটা কোনো ডায়লগ যিনি বলছেন বা মডেল বলছেন সেই ওয়ার্ডটাই কিন্তু কালার হয়ে আসে। এটাকে ক্যাপশন বলা হয়। এখন এটাকে অটো ক্যাপশন ক্যানভাতে তৈরি করতে পারবেন। কিভাবে করবেন? চলুন আমি আপনাকে সেই প্রসেসটাই দেখিয়ে দিই। আপনি যাবেন ক্রিয়েট এ ক্লিক করবেন। ক্রিয়েট এ ক্লিক করে আপনি চলে যাবেন ভিডিও সেগমেন্টে। ভিডিও সেগমেন্টে যাবেন। যে ধরনের ভিডিও তৈরি করতে চান সেখানে গিয়ে ক্লিক করে দেবেন। আমি এখন মোবাইলের জন্য ভিডিও তৈরি করে দেখাবো। আপনি চাইলে ল্যান্ডস্কেপের জন্যও কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। রাইট? আমি এখানে মোবাইলের জন্য ক্লিক করে দেব। মোবাইলের জন্য ক্লিক করলাম আর দেখলাম 9:16 রেশিওতে আমাদের কাছে ভিডিওর ফরম্যাট খুলে গেছে। এটাকে ক্যানভাস বলে আর এটাকে টাইমলাইন বলে। আমি আগে বুঝিয়ে দিয়েছি। যদি অসুবিধা হয় আমাদের আগে একটু ভিডিও যদি এগিয়ে যেয়ে যান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। যাই হোক, আমরা এখানে চলে এসেছি। এখন আমরা চলে গেলাম আপলোড সেকশনে, যেখানে আমি আপনার জন্য একটি ভিডিও অলরেডি আগে থেকে দিয়ে রেখেছি। এই ভিডিওটিকে আমি নিয়ে এসে এখানে ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমি কি করব? এটাকে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। কারণ ভিডিওর সাইডে যেন কোনো জায়গা না খালি থাকে সেইজন্য। এখানে চাইলে আপনি মাল্টিপল ক্লিক অবশ্যই এড করতে পারেন। আমি মাল্টিপল ক্লিক এড করব না। আমি একটা ক্লিকের অটো ক্যাপশন জেনারেট করে দেখাবো। দেখুন অটো ক্যাপশন জেনারেট করার জন্য আপনাকে এই ভিডিওটি নিয়ে নিতে হবে এবং এখান থেকে আপনি কি করবেন? এখানে অ্যাপস বলে একটি অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? এই অ্যাপসে আপনি চলে যাবেন। তারপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখবেন ক্যাপশন বলে একটি অপশন রয়েছে। এই ক্যাপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন। যেই ক্লিপের ক্যাপশন জেনারেট করতে চান সেই ক্যাপশন জেনারেট করা ক্লিপটি আপনি ক্লিক করে দেবেন। এখানে যেহেতু একটিই মাত্র রয়েছে আমি একটি ক্লিক করলাম। এখন আপনি চাইলে দেখবেন যে আপনি আরো এডিট করেছেন ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা ক্লিপ হতে পারে। তার মধ্যে যেটাতে আপনি ক্যাপশন জেনারেট করবেন শুধুমাত্র তাতেই ক্লিক করে দেবেন। তারপর আপনি জাস্ট একটাই ছোট্ট কাজ থাকে, জেনারেট ক্যাপশন। আর আপনি একটু ওয়েট করে যাবেন। দেখবেন যে আপনার ক্যাপশন জেনারেট হচ্ছে কিনা। দেখুন, বুম! আমাদের কিন্তু ক্যাপশন জেনারেট হয়ে গেছে। দেখতে থাকুন, আমি আপনাকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, আমি যদি বলি যে এআই কি? এআই মানে কি রোবট? এআই মানে ChatGPT? বন্ধু, ভুল করছো। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ক্যাপশনটি জেনারেট হয়ে গেছে।
এইবার এখন এইভাবে যদি আমি ক্যাপশন জেনারেট করি এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এটাকে আরো বেটার কোয়ালিটি করার জন্য ছোট্ট ২-১ টা টিপস আপনাকে এপ্লাই করতে হবে। দেখুন, ধরুন আমি এটাকে বেটার কোয়ালিটি করব। তার জন্য এতে ক্লিক করব, এখানে যাব আর আমি একটা সুন্দর প্রম্পট সুন্দর একটা ফন্ট নিয়ে নেব। বেঙ্গলি ফন্ট যদি হয়, ধরুন বেঙ্গলি ফন্ট আমি সার্চ করলাম। দেখুন এখানে অনেক বেঙ্গলি ফন্ট চলে এসেছে। দেখুন আমি এখানে বেঙ্গলি ফন্ট নিয়ে নিলাম। এইটা আমার পছন্দ আছে, আমি এটা নিয়ে নিলাম। এরপর কি করব, একটু ইফেক্টস এ যাব। ইফেক্টস এ গিয়ে আমার যে ফন্টটা পছন্দ, ধরে নিন এটা আমার পছন্দের। আমি এটা নিলাম। আর এখানে আমি কালার হিসেবে দিতে পারি। কি কালার দেব? একটু আ রেড করে দিলাম। এটা আপনার পছন্দ মতো আপনি যা খুশি করতে পারেন। তো আমি রেড করে দিলাম। দেখুন আমার এটা চলে এসেছে। আর এটাকে আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। ওকে? ব্যাস। দেখুন আমাদের কিন্তু সমস্ত ফন্ট কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এটাকে আপনি যেমন খুশি করতে পারেন, যেমন খুশি যত বড় খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন কিরকম হয়েছে? এখন চালাই আমরা আর দেখি প্রিভিউটা কি দাঁড়ালো। আচ্ছা, আমি যদি বলি যে এআই কি? এআই মানে কি রোবট? এআই মানে ChatGPT? বন্ধু। দেখুন আরেকটা বিষয়। এখন ধরে নিন অটো ক্যাপশন তো জেনারেট হয়ে গেছে। এটা কিন্তু কম্পিউটার তৈরি করেছে, এআই তৈরি করেছে। এ তো ভুল করবেই। ডেফিনিটলি যদি আপনার এরকম ভুল করে ফেলে, যেমন ধরুন বন্ধুর জায়গায় ভন্দু লেখা রয়েছে। আমি যদি আপনাকে দেখাই, আ দেখুন মানে রোবট, এই দেখুন বন্ধু লেখা রয়েছে। এটাকে আমাদেরকে বন্ধু করতে হবে। দেখুন আমাদের বন্ধু চলে এসেছে, এটাকে কপি করব। আর এই যেখানে বন্ধু রয়েছে, এই বন্ধু ওয়ার্ডটার মধ্যে আমি এটাকে পেস্ট করে বন্ধু লিখে দেব। এইভাবে আপনি একটু পড়ে নেবেন আর যেখানে একটু স্পেলিং ভুল রয়েছে সেখানে ঠিক করে নেবেন। আমরা দেখে নিই কিরকম লাগছে। আর সত্যিই ঠিক হয়েছে কিনা। আচ্ছা, আমি যদি বলি যে এআই কি? এআই মানে কি রোবট? এআই মানে ChatGPT? বন্ধু। আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে আপনি ক্যাপশন জেনারেট করতে পারেন। এখন আমি আপনার সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি সম্পূর্ণ ক্যানভাকে কয়েকটি শর্টকাটের মাধ্যমে ইউজ করতে পারেন। ইয়েস, যদি আপনার এই ৫ টি শর্টকাট জানা থাকে, আপনি ক্যানভাকে যেকোনো জায়গায় খুব ইজিলি চালাতে পারবেন। চলুন সেই ইউজফুল শর্টকাটগুলি আপনার সামনে আমি তুলে ধরি। নাম্বার 1, দেখুন, আগে আমি একটা ক্যানভার কোনো পেজ খুলে নেব আর আপনাকে শর্টকাটগুলি দেখাবো। মন দিয়ে দেখবেন। ধরুন আমি ভিডিও সেগমেন্টটি খুলে নিলাম। বা আপনি ফটো সেগমেন্টও খুলে নিতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি শর্টকাটগুলি যাতে আপনি এটি বুঝতে পারেন। দেখুন, এখানে আমি ইউজ করব সি। জাস্ট আপনার কিবোর্ড থেকে আপনি ক্লিক করবেন সি। যেই সি ইউজ করবেন সাথে আপনার কাছে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি আপনাকে দেখাবো যে আপনার রেক্ট্যাঙ্গল অর্থাৎ একটা স্কোয়ার দরকার হয়। সেজন্য কিছু নয় আর রেক্ট্যাঙ্গুলার আর প্রেস আপনার সামনে কিন্তু স্কোয়ার উপস্থিত হয়ে যাবে। এবার আপনি স্কোয়ার ইউজ করতে থাকুন। আপনার লাইন দরকার হয়, বিভিন্ন সময় লাইনের দরকার হয়। তার জন্য কিছু নয় এল প্রেস করবেন। আর দেখুন আপনার সামনে লাইন হাজির। একে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, মোটা করতে পারবেন। বিভিন্ন ধরনের লাইন আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এরপর আপনি কি করবেন? টেক্সট। আপনাকে টেক্সট লিখতে হবে। আপনি কি খুঁজে বারবার টেক্সট লিখতে যাবেন? না। শুধু জাস্ট টি করবেন টি। দেখুন টেক্সট চলে এসেছে। এবার আপনি টেক্সট লিখতে থাকুন। ইজি। দেখুন আমার টেক্সট লেখা কমপ্লিট। বলছেন যে আমার তো এত মনে রাখা সম্ভব নয়, দরকার নেই। ছবি, ভিডিও এইসবের জন্য তো একটা দরকার। ইয়েস, আপনি জাস্ট একটা স্ল্যাশ পেস্ট করবেন। যেই স্ল্যাশ পেস্ট করবেন আপনার কম্পিউটারে কিবোর্ডে সাথে আপনার সামনে এরকম একটা উইন্ডোজ চলে আসবে। কি দরকার? ফটো? PHOTO ফটো লিখুন আর আপনার সামনে ফটো হাজির। আপনি এখান থেকে ভিডিও লিখুন। দেখুন ভিডিও আপনার সামনে হাজির। আপনি যা চাইবেন আপনি স্ল্যাশ পেস্ট করুন আর আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আপনার কাছে সার্চ উইন্ডোজ পুরো এন্টায়ার ক্যানভাস সার্চ আপনি যা চাইবেন আপনার সামনে চলে আসবে। হলো না একদম সবথেকে হ্যাকিং টিপস?